সহজভাবে গরুর মাংসের টিকা কাবাব রেসিপি। আসসালামু আলাইকুম। হাঁড়িতে 1 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে 500 গ্রাম কুচি করে কাটা গরুর মাংস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে। এখন মাংসের মধ্যে 1/2 টেবিল চামচ রসুন পেস্ট, 1/2 টেবিল চামচ আদার পেস্ট, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ করে দারচিনি এলাচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এরপর দিতে হবে 1/2 টেবিল চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ সিরকা, 1 চা চামচ মরিচ ও হলুদ গুঁড়া। দেওয়ার পর মশলার সাথে মাংসগুলো মিশিয়ে সিদ্ধ করে পানি শুকিয়ে ফেলতে হবে। পানি শুকিয়ে যাওয়ার পর মাংসের পরিমাপ হয়ে যাবে 375 গ্রাম। সিদ্ধ মাংসগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার ফলে মাংসগুলো ঝুরি হয়ে ফুলে উঠবে। পরিমাপে 2 কাপ হয়ে যাবে। 2 কাপ ঝুরা মাংসের মধ্যে সিদ্ধ বুটের ডাল 1 কাপ দিতে হবে। ডাল ও মাংসগুলো ভালোভাবে মিশিয়ে ডো তৈরি করে নিতে হবে। মাংসের ডোয়ের সাথে 1 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ পুদিনা পাতা, একটি ডিম দিয়ে আবারও ভালোভাবে মাখাতে হবে। মাখানো শেষ হলে ছোট ছোট ডো নিয়ে হাত দিয়ে কাবাবের আকৃতি দিতে হবে। এখানে উল্লেখ্য যে এখানে ফ্রোজেন মাংস ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে যে কোনো ধরনের মাংস ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বিনীতভাবে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে দেখে থাকলে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1 কাপ তেল দিয়ে তেল গরম হলে কাবাবগুলো লাল করে ভেজে নিতে হবে এবং অবশ্যই কাবাবের এপিট ওপিট দুপিটি ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পরিবেশন করা যাবে পোলাও, খিচুড়ি, গরম ভাতের সাথে। ছোট্ট একটি টিপস যেটা আমি সবসময় ফলো করি, যে কোনো কাবাব বা পেঁয়াজু তৈরির সময় পুদিনা পাতা ব্যবহার করি আর ভর্তা বা সালাতে ধনে পাতা ব্যবহার করি। কারণ দুটি পাতা একসঙ্গে ব্যবহার করলে গন্ধের তারতম্য বোঝা যায় না, কারণ দুটি পাতার গন্ধ দুরকম। ধন্যবাদ সকলকে।